হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। একটু সবাই জয়েন হও। জানি অনেক লেট নাইট, একদম প্রায় অলমোস্ট 1টার মতো বাজে। আপু একটু লেট করে ফেলছি আজকে, দুদিন ধরে লাইভে আসাও হচ্ছে না, একটু বিজি। ইনশাল্লাহ কালকে লাইভে চলে আসব। একটু একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, জব নিয়ে অ্যাকচুয়ালি। তো কালকে না, আজকেই অলরেডি তো 12টা ক্রস হয়ে গেছে। সো 19 তারিখ হয়ে গিয়েছে, 19 তারিখ বুধবার। তো একটা হচ্ছে জবের পোস্ট দেওয়ার কথা ছিল, বাট ওইটা দিতে 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 দিব করে ভুলে গেছি। তো সবাই একটু জয়েন হও, একটু লাইভটা কয়েকটা গার্লস গ্রুপে শেয়ার করতে পারো, অ্যাজ অনেক মেয়েরাই কিন্তু জব করতে আগ্রহী থাকে। তো সবার জন্য আসলে লাইভটা আমি একটু আমাদের গ্ল্যামডাস্টার গ্রুপে লাইভটা শেয়ার করে দিলাম। ওকে, ডান। তাই সবাই একটু জয়েন হও। একটু আপুকে দেখতে পাচ্ছ কিনা একটু বলো। হ্যালো, হাই আপু, কেমন আছো? এই তো ভালো আছি, শীত লাগতেছে আজকে অনেক বেশি। হ্যাঁ, হ্যালো, হাই। তো এখন হচ্ছে জব নিয়ে একটু কথাটা বলি। অনেকে জয়েন করে ফেলছো, তো আমি একদম জাস্ট বাসা থেকেই লাইভে একটা এত রাতে তোমাকে খুব মিস করছিলাম। হ্যাঁ, এই যে একটু আড্ডাও দেই, একটু তোমাদের একটু জব নিয়ে বলি। তা আমাদের হচ্ছে গ্ল্যামডাস্টের যে শোরুম, আমাদের একটাই শোরুম তোমরা জানো, ওয়ারিতে 6 হেয়ার স্ট্রিট হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস। তো আমাদের শপে হচ্ছে আমরা কয়েকজন শপ এক্সিকিউটিভ নিব। তো শপ এক্সিকিউটিভের কাজটা কি আসলে তোমরা অনেকেই জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। ধরো কাস্টমার আসবে, কাস্টমার ডিল করা, কাস্টমার হ্যান্ডেল করা, তারপর হচ্ছে আর কি, এই তো। আর অফিস ভিত্তিক কিছু কাজ আছে, যেহেতু আমাদের অফিসের এইখানটাই হচ্ছে আমাদের শপ, ঠিক আছে? তো একটু সবাই জয়েন হও, তারপর আমি একটু ক্লিয়ারলি বলি। স্যালারি নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, কারণ স্যালারি আমি কখনোই লাইভে বলবো না। আমাকে বিদেশি বিদেশি লাগতেছে, সবই ফিল্টারের কামাল, বুঝছো? আমার অবস্থা খুবই খারাপ। তো কালকে না, হয়ে গেছে অলরেডি 19 তারিখ। আমি বুধবার বলি, হ্যাঁ ওকে, বুধবার বললে ক্লিয়ার হবা সবাই। কারণ কালকে বললে অনেকে আবার বৃহস্পতিবার মনে করতে পারো, কারণ আমি এভাবে কালকে বললে আমি মনে করি পরের দিন, আচ্ছা বৃহস্পতিবার, এরকম আমার সেন্সই হয়ে যায়। সো আমার মতো যারা চিন্তা করো, তো আমি এর জন্য সবার জন্য বুধবার বলতেছি। বুধবার দুপুর 3টার মধ্যে, 3টা থেকে আমরা অ্যাকচুয়ালি ইন্টারভিউটা নিব, ঠিক আছে? তো তোমাদের পরিচিত কেউ যদি কোনো কাজিন থেকে থাকে, বা নিজেরাও যদি জব করতে চাও, যারা যারা লাইভটা দেখতেছো বা পরেও যারা দেখবা, বুধবার দুপুর 3টা বাজে, বুধবার 19 তারিখ বুধবার, ওকে, 19 তারিখ বুধবার দুপুর 3টার মধ্যে তোমরা তোমাদের সিভি আর হচ্ছে 2 কপি সিভি আর হচ্ছে 1 কপি ছবি নিয়ে আমাদের গ্ল্যামডাস্টের যে শোরুম, এখানে চলে আসবে। আমরা আর কি ইন্টারভিউ নিব। সো কয়টায়? দুপুর 3টায়, 19 তারিখ বুধবার, ঠিক আছে? 19 তারিখ বুধবার দুপুর 3টার মধ্যে, 3টা থেকে আমরা রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ নিব। একদম এক্স্যাক্ট 3টার মধ্যে আসতে হবে এরকম না। কেউ যদি 10-15 মিনিট 1 ঘন্টা পরেও আসতে চাও, সেটাও আসতে পারবা। তো দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ইন্টারভিউ নিব। সো তোমরা যারা যারা ইন্টারভিউটা দিবা তারা চলে আইসো, ঠিক আছে? আপু তুমি খুব টায়ার্ড, তোমাকে টায়ার্ড লাগতেছে? তুমি না, আমি টায়ার্ড না অ্যাকচুয়ালি, এমনি। আচ্ছা আপু, ফিল্টার দেয়া লাইভে আসছি। হ্যাঁ, এটা আমার রিয়েল চোখ না, আমার রিয়েল চোখ একদম কুচকুচে কালো। আচ্ছা, তো এইটাই তোমাদেরকে বলতেছিলাম। সো যারা যারা গ্ল্যামডাস্টের টিমে জয়েন হতে চাও বা গ্ল্যামডাস্টে কাজ করতে চাও, এরকম অনেকের আগ্রহ আছে। ইভেন আগেও অনেকে সিভি ড্রপ করছো, সিভি নিয়ে আসছো। তো তোমরাও চাইলে, এর আগেও যারা আসছো তারা আসতে পারো, কোনো সমস্যা নেই, সবাই আসতে পারবা। যদি লাস্ট মোমেন্টে বলো আপু এত রাত্রে জানাইছো, কালকে সিভি নিয়ে আসতে আসতে একটু লেট হয়ে যাবে, আর সিভি নিয়ে আসতে পারবো না, এরকম যদি কারো ইস্যুস থাকে, তাহলে হচ্ছে সানিয়া, তোমার কমেন্ট দেখে আমি সিরিয়াস মোডে হেসে দিছি, দাঁড়াও। তো এরকম যদি কারো কোনো ইস্যু থাকে যে আমি সিভি এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবো না, নিয়ে আসতে পারবো না, সেক্ষেত্রে জাস্ট 1 কপি ছবি নিয়ে আসবা, ঠিক আছে? আর আমরা আমাদের বেশি চান্স হচ্ছে আমরা ইনস্ট্যান্ট কথা বলে আমরা হয়তো বা ফাইনাল নিয়ে নিব, ঠিক আছে? সো আমরা অনেক বেশি টাইম নিব না, লাইক আগের মতো 2 দিন 3 দিন ইন্টারভিউ নিব না। আমাদেরও একটু আর্জেন্ট দরকার। সো আমরা হচ্ছে যারাই আসবা
একটু কালকে চলে এসো, ঠিক আছে? যারা ইন্টারভিউ দিতে আসবা, যারাই গ্ল্যামডাস্টে জয়েন হতে চাও, যাদের বাসা হচ্ছে ওয়ারিতে, তারপর হচ্ছে ওয়ারি হলে তো একদম পুরা মানে তার জন্য পুরাই কি বলবো, পুরা 100-তে 100 একটা প্লেস, ঠিক আছে? যদি কেউ ওয়ারির বাসিন্দা হয়ে থাকো, তো যদি কেউ ওয়ারি, নারিন্দা, টিকাটুলি, তারপর KM দাস লেন, যাত্রাবাড়ি, গেন্ডারিয়া, আর কি এই পাশের এলাকার মধ্যে নবাবপুর, বংশাল, ঠিক আছে, লক্ষ্মীবাজার, এইদিকে যারা আসো, মানে আমি আমাদের আশেপাশের এলাকাগুলোর কথা বলতেছি, তো এইদিকে যারা আসো তারা যদি যারা যারা ইন্টারেস্টেড জব করতে, আর গ্ল্যামডাস্টের এনভায়রনমেন্টটা কিন্তু পুরাই ফিমেল ফ্রেন্ডলি, ঠিক আছে? তো এইখানে যদি কারো হাজব্যান্ড অর মানে ফ্যামিলির কোনো মেম্বার, বাবা মা যদি চিন্তা করে থাকে যে না আমার মেয়েকে আমি জব করতে দিব না, বা ভয় পায় যে জব করতে দিব হয়তো বা অনেক অন্যরকম একটা এনভায়রনমেন্টে পড়ে যাবে, অনেক ছেলেদের সাথে পড়ে যাবে, অনেকে ফ্যামিলিতে কিছু কিছু ইস্যু থাকে আর সিকিউরিটি নিয়ে চিন্তা করে। সো আমাদের প্লেসটা এরকম, এখানে যারা মানে কাস্টমাররাও আসে তারাও জানে এখানে কোনো ছেলেই নাই। তারপর হচ্ছে যারা হচ্ছে এখানে জব করে তারা তো খুব ভালো মতোই জানে, বা আগেও যারা জব করছে তারাও খুব ভালোভাবে জানে আমাদের এনভায়রনমেন্টটা কত ফিমেল ফ্রেন্ডলি। সো আমি বলবো যারা হচ্ছে জব করতে চাও বাট একটা জবের সিকিউরিটি পাচ্ছ না, মানে ঠিক করে এনভায়রনমেন্টটা কেমন হবে এটা নিয়ে যারা চিন্তা করতেছো, তাদেরকে বলবো গ্ল্যামডাস্ট হচ্ছে তোমাদের জন্য বেস্ট একটা অপশন, বেস্ট একটা জায়গা। আমরা কখনোই মেয়েদের কথা চিন্তা করেও হচ্ছে মানে এইটা অনেকে হয়তো বা অন্যভাবে নিবা, ভাইয়ারা হয়তো বা কষ্ট পাবে অনেকে। সো এখানে হচ্ছে অনেকেই মানে এই জিনিসটা খারাপ লাগতে পারে যে কেন ছেলেদেরকে চান্স দেওয়া হয় না, বাট আমরা এই যে তোমাদের মতো মেয়েদের কথা চিন্তা করি কিন্তু আমরা তোমাদেরকে প্রাধান্য দিই বেশি, ঠিক আছে? সো যারা মেয়েরা আছো, যে আপুরা বা যারা এখন লাইফটা দেখতেছো, ফ্যামিলি মেম্বার হয়তো বা তোমার ছোট বোন জব করতে ইন্টারেস্টেড, তুমি করতে ইন্টারেস্টেড, অর এনি যে কেউ, ঠিক আছে? তো কালকে হচ্ছে, কালকে মানে আমার মতো বলবা আর কি, বুধবার 19 তারিখ বুধবার দুপুর 3টা থেকে হচ্ছে আমরা কি করব, না ভাই না আমি উঠতেছি তাইলে, ঠিক আছে? দুপুর 3টা থেকে হচ্ছে আমরা ইন্টারভিউ নিব রাত 8টা পর্যন্ত। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড, অনেক বেশি না আমার একটা জব দরকার, আর অনেকে অনেক ক্রাইসিসে থাকে, অনেকের জব দরকার হয়, অনেকে শখের বসেই করে, ঠিক আছে? তো তারা আসতে পারো, এসে হচ্ছে ইন্টারভিউটা দিতে পারো। আর আপু আমি বলে দেই, ইটস এ ফুল টাইম জব, এটা পার্ট টাইম কোনো জব না, ঠিক আছে? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের অফিস টাইম। সো বাসায় ওইভাবে কথা বলে আসবা, কারণ হচ্ছে ধরো তুমি সিলেক্টেড হয়ে গেলা, আবার তোমার ফ্যামিলিতে যদি ইস্যু থাকে টাইম নিয়ে, সেটাও বাসায় কথা বলে আসবা, ঠিক আছে? তো আমাদের শপে জব, শপ এক্সিকিউটিভ, স্যালারি নিয়ে হচ্ছে সামনাসামনি কথা বলা হবে। স্যালারি নিয়ে আপু লাইভে কিছুই বলবো না, কারণ এটা মানানসই না আসলে, ঠিক আছে? আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 6 ইয়ার স্ট্রিট ওয়ারি, যারা আমাদের শপ চিনো শপেই চলে আসবা। দুপুর 3টা থেকে হচ্ছে আমরা রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ নিব, ঠিক আছে? সো তোমরা যারা যারা এত রাত্রেবেলা লাইভটা দেখতে পারতেছো না, সকালে উঠেও অনেকে দেখবা। আচ্ছা, সো নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে, ওয়াইফাই একটু ডিস্টার্ব। আপু টাইম আমি বলে দিয়েছি, দুপুর 3টা থেকে রাত 8টার মধ্যে তোমরা আসতে পারবা। দুপুর 3টা থেকে রাত 8টার মধ্যে তোমাদের যাদের যাদের মন মানে যারা যাদের দরকার জবটা, তারা আসতে পারবা। আসলে ইন্টারভিউ দিবা, অনেকে হয়তো বা ইনস্ট্যান্ট সিলেক্ট হয়ে যাবা এরকম, ঠিক আছে? আপু টাইমটা বল, আপু টাইম বলে দিয়েছি, দুপুর 3টা থেকে রাত 8টার মধ্যে হচ্ছে। ওয়াইফাই নাই, ডাটা নাই, কি প্রবলেম আসছে? আপু যাদের ক্লাস থাকে তারা কি করবে, বা এক্সাম থাকলে? আপু এটা ফুল টাইম একটা জব, হ্যাঁ? তোমার যদি ইউনিভার্সিটিতে ক্লাস থাকে তাহলে মানে তুমি করতে পারবে না, ঠিক আছে? এটা তো টোটালি একটা ফুল টাইম জব। ধরো তোমার উইকে হচ্ছে 6 দিন, সপ্তাহে 6 দিন, শুক্রবার হচ্ছে আমাদের অফ ডে হচ্ছে ফ্রাইডে, তো এক্সেপ্ট ফ্রাইডে আদার্স এভরিডে হচ্ছে তোমাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু অফিসে থাকতে হবে, তাই না? আপু আমার প্রবলেম নাই, কারণ আমার আচ্ছা হাজব্যান্ড, আচ্ছা সমস্যা নাই। ফারজানা আপু তুমি আইসো, সমস্যা নাই। আমি কিন্তু সবার জন্য একটু ইজি করে দিয়েছি, বিশেষ করে যারা লাস্ট মোমেন্টে হচ্ছে সিভি অ্যারেঞ্জ করতে পারবে না, ওর সিভি নাই, ওর প্রিন্ট করতে হবে, এরকম যদি কারো ভেজাল থেকে থাকে সমস্যা নাই, তোমরা জাস্ট তোমাদের একটা ছবি নিয়ে আসবা, উইথাউট ছবি আসবা না, ছবি নিয়ে আসবা, কারণ ছবিটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় হয়ে যায় কি, নাম কিন্তু মাথায় থাকে না, অনেকেই আসে ইন্টারভিউয়ের জন্য, সবার কথা কিন্তু তখন হয়তো বা মানে ছবিটা থাকলে মনে পড়ে, ও এটা হচ্ছে সেটা, এ হচ্ছে উনি, এরকম কিন্তু মনে আসে। বাট যখন তোমরা ছবি টবি কোনো কিছু ছাড়াই আসো, তখন কিন্তু আমাদের মাথায় প্যাচ লেগে যায়, ঠিক আছে? তো অবশ্যই
বাসায় যেই ছবি আছে সেই ছবিটা এক কপি নিয়ে আইসো। যদি পাসপোর্ট সাইজ না থাকে, যদি ফুল সাইজও একটা ছবি থাকে, জাস্ট তোমার চেহারাটা যাতে আমার মনে থাকে এই জন্য জাস্ট তুমি ছবিটা নিয়ে আসবা। না হলে দেখা গেল আমরা তোমাকে মনে মনে সিলেক্ট করছি বাট তোমার ছবি নাই, তখন আমরা মনে করতে পারতেছি না ওই সিভিটা কার ছিল। মানে ওই ধরো তোমার নাম ফোন নাম্বার তো আমরা একটা কাগজে লিখে রাখবো, ঠিক আছে? তো তখন এই জিনিসটা উনি কে ছিল এটা তখন আমরা মনে করতে পারবো না, তখন দেখা গেল যে তুমি বাদ পড়ে গেলা, ঠিক আছে? তখন কিন্তু তোমার ব্যাড লাক হয়ে যাবে। সো আমরা চাই না এরকম কারোর সাথে হোক, এর জন্য তোমরা অ্যাটলিস্ট একটা ছবি নিয়ে আইসো। হাই আপু, হ্যালো আপু, আমার কমেন্ট পড়ো। এই তো ফাতেমা মঞ্জুর আপু পড়ে ফেলছি। আপু আমার সিভি নাই, আমি কিন্তু সবার জন্য সহজ করে দিয়েছি, যাদের সিভি নাই তাদেরও কিন্তু কোনো ইস্যুস নাই, ঠিক আছে? আচ্ছা আপু আমি করব প্লিজ। হ্যাঁ আসো কালকে। এইভাবে তো আসলে মানে লাইভেই তো আসলে জব কনফার্ম হয়ে যাবে না। তুমি কালকে আসো, দুপুর 3টা চলে আসো, দুপুর 3টা থেকে রাত 8টার মধ্যে যখন তুমি টাইম পাও তো চলে আসো, এসে হচ্ছে তোমরা ইন্টারভিউ দিবা। আর যারা এখনও দেখো নাই, আমি যাদেরকে বলতেছি যারা সকালে দেখবা, তো সকালে হচ্ছে একটা প্রিপারেশন নিও যারা আসবা। আর তোমরা লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে আরও অনেক অনেক যে আপুরা জব চায়, জব করতে চায়, আর জব দরকার, তাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? কি কি লাগবে? পড়াশোনা কতটুকু? এসএসসি পাস হলেই হবে, ঠিক আছে? এসএসসি পাস। আমরা ওরকম কোনো তোমাকে অনার্স মাস্টার্স চাচ্ছি না, এইচএসসি চাচ্ছি না, জাস্ট তুমি এসএসসি পাস হইলেই হবে। কেউ অনেকে আছে না এসএসসির পরে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, তারা কি কখনো জব পাবে না? বাট অনেক কোয়ালিফাইড, ঠিক আছে? আদার্স অনেক স্কিলসও থাকে মানুষের। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা না পড়াশোনাটা আসলে অত দেখি না, বাট তোমাকে অ্যাটলিস্ট এসএসসি পাস করা থাকতে হবে, ঠিক আছে? এরকম। আচ্ছা আপু টেকনিকের লুজ ডিটার সেট অ্যান্ড হ্যাংফ্যাংয়ের ডিটার সেট হবে? হ্যাঁ টেকনিক হবে না, হ্যাংফ্যাংয়েরটা হবে হয়তো বা। আপু কালকে ইন্টারভিউ নাকি আরও টাইম আছে কিছুদিন? কালকে মানে 19 তারিখ, ওকে 19 জানুয়ারি 2022, ঠিক আছে? 19 জানুয়ারি 2022 বুধবার। আমি বলে দিচ্ছি অলরেডি কিন্তু বুধবার হয়ে গেছে। সো এর জন্য যদি কারো যদি টাইম বুঝতে সমস্যা হয়, এর জন্য বারবার আমি ডেট আর মানে বার বলে দিচ্ছি, ঠিক আছে? যাতে কারো সমস্যা না হয়। তো তোমরা আশা করি বুঝে যাবা, যারা আমার মতো টাইম বুঝো না। ধর কালকে বললে যারা বৃহস্পতিবার মনে করবা, যেমন আমি এখন যদি কালকে বলি, আমার কথায় এখন কালকে মানে বৃহস্পতিবার, এর জন্য আমি কালকে বলতেছি না, আমি বলতেছি 19 তারিখ বুধবার দুপুর 3টা থেকে রাত হচ্ছে কয়টা, রাত 8টা পর্যন্ত হচ্ছে আমরা ইন্টারভিউ নিব। আচ্ছা আমি নিঝুম হুমায়রা পচিনসো আপু, নিঝুম ম্যাপ কোচিংয়ের নিঝুম। স্যালারির কথা তো আপু লাইভে বলবো না। লোকেশন হচ্ছে ওয়ারিতে, 6 ইয়ার স্ট্রিট, ওয়ারি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস, ওয়ারিতে আসতে হবে। আর আমাদের লোকেশন যদি কেউ না চিনে থাকো তাহলে আমাদের গ্ল্যামডাস্টের পেজে, আমি যে পেজ থেকে লাইভে আসছি এই পেজেই কিন্তু তোমাদের অ্যাড্রেস দেয়া আছে। ওকে, পেজে কিন্তু অ্যাড্রেস দেয়া আছে, ওই অ্যাড্রেসে হচ্ছে দেখে গুগলে জাস্ট অ্যাড্রেসটা ক্লিক করবা, গ্ল্যামডাস্ট জাস্ট বা অথবা গুগল ম্যাপে গ্ল্যামডাস্ট লিখলেই হচ্ছে, তোমরা গ্ল্যামডাস্ট লিখলে এক্স্যাক্ট লোকেশনে তোমাদের নিয়ে আসবে একদম। আপনি মাস্টার্স ফাইনাল দিব এইবার, আমি ইন্টারভিউ দিতে চাই। মেকআপ নলেজ আলহামদুলিল্লাহ ভালো। 3 ইসলাম। ওকে আপু সমস্যা নাই, তুমি আসো, তোমরা যারা যারা আসতে চাও আসো, সমস্যা নেই, আসো কথা বলো, দেখো, ঠিক আছে? তোমাদেরও দেখা লাগবে, আমাদেরও দেখা লাগবে, তো আসো আগে দেখে আমরা ইন্টারভিউটা নেই, তারপর হচ্ছে আসলে ফাইনাল হবে। আপু অ্যাড্রেসটা বলো। আপু আমি বলে দিয়েছি 6 ইয়ার স্ট্রিট, ওয়ারি, আর আমাদের পেজে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে আছে। ওকে আপু এনসি 25 দেখি আপু আসবে তাড়াতাড়ি। থ্যাংকস আপু, আমার বাবা নাই, আই হ্যাভ নিড। আচ্ছা ফারজানা আপু আসো, তুমি সমস্যা নেই, আসো। যারা যারা আসবা আমি বলে দিচ্ছি আসো। যারা যারা ফ্যামিলি, ছোটো বোনকে জানাইতে চাও, এখন ঘুমাই গেছে সে জানাও, কেউ বড় বোনকে জানাইতে চাইলে জানাও, কেউ কোনো কাজিনকে জানাইতে চাইলে জানাও, কোনো ফ্রেন্ড সার্কেলের কাউকে জানাইতে চাইলে জবের ব্যাপারে জানাও, ঠিক আছে? কোনো 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 সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে জবের জন্য আসবা আসো, আমরা ইন্টারভিউ নিব। আচ্ছা আপু ওয়েট অ্যান্ড হলে গিভ মি মোকা, সেটা অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল। এক্সপিরিয়েন্স লাগবে কোথাও কাজের? এক্সপিরিয়েন্স থাকলে একটু ভালো, যদি আগে কোথাও এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অনেক কিছুই বুঝবেন, ঠিক আছে? মানে জব এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার কিছু আইডিয়া থাকবে। বাট একদম যারা নতুন হয় আমরা তাদেরকে মানে খারাপ বলতেছি না, বাট যারা নতুন হয় তারা একটু জব নিয়ে অনেক একটু মানে ইমোশনাল হয়, ওর মানে একটু বাচ্চা বাচ্চা ভাব থাকে, ঠিক আছে?
কারণ আমার এখানে অনেকগুলো আছে তো একদম পিচি পিচি টাইপের, মানে একদমই নতুন ওটা জব নিয়ে, তো ওইটা থেকে আমি বলতেছি। এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো, আর এক্সপিরিয়েন্স না থাকলেও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সমস্যা নাই। এক্সপিরিয়েন্সও চাচ্ছি না, বাট এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে অবশ্যই হয়তো তাকে একটু কি বলা হয়, প্রাধান্য হয়তো একটু বেশি দেওয়া হবে। আচ্ছা আপু আমার একটা জব খুব নিড, আপু প্লিজ হোপসো তুমি হোপসো পাবো তোমার কাছ থেকে, হেল্পটা পাবো। আচ্ছা তিন্নি আপু আসো কালকে দেখি, ঠিক আছে আপু? আচ্ছা তিন্নি একজন, তিন্নি ইসলাম, আর একজন হচ্ছে ফারজানা হোসেন। দাঁড়াও ফারজানা ইসলাম, দুইজনই ইসলাম, তিন্নি ইসলাম, ফারজানা ইসলাম। আপু ধানমন্ডিতে কোনো শপ আছে? না রে আপু, ধানমন্ডিতে শপ নাই, সব হচ্ছে তোমার ইয়েতে, ওয়ারিতে। আপু মিলানি ভিক্সেনার ইমোশন শেডের সোয়াচ দেবেন, আমি সোয়াচের জন্য অর্ডার করতে পারতেছি না, প্লিজ সোয়াচ দেওয়া যাবে? আচ্ছা ট্রাই করবে আপু। তোমার শপে সেলসম্যান আছে তা? আচ্ছা আপু তোমার শপে তো অনেক সেলসম্যান আছে, তাও কেন লাগবে? আরও লাগবে, সমস্যা নাই, টিম মেম্বার আরও দরকার এই জন্য। আচ্ছা ঠিক আছে, টিম মেম্বার আরও লাগবে এই জন্য। আর তোমাদেরকে কি বলবো, তুমি তো ইভেন্ট দিছো, বলবো? এখন এটার জন্য আরেকটা কথা বলতেছি, আমরা হচ্ছে একটা আচ্ছা বেশি লোক লাগবে, টিম মেম্বার বেশি লাগবে, এর জন্যই বলতেছি। আচ্ছা এক্সপিরিয়েন্সের কথা বলে দিলাম। আচ্ছা আপু আমি ম্যাপে নিঝুম চিনছো, তুমি আমাকে নাচ শিখাইছো। আমি নিঝুম আরে নিঝুম, হ্যাঁ অনেক বড় হয়ে গেছো তো তোমরা। কেমন আছো নিঝুম? আচ্ছা তো এই তো অনেকক্ষণ গল্প করলাম, তুমি কিছু বলবা? বিজি? তুমি জাস্ট একটু সাইড থেকে বলে দাও, তোমার দেখানো লাগবে না, বলে দাও, এই যে বলতে পারো সাইড থেকে বললে। ওকে, তো সবাই ভালো থাকো, যারা যারা আসবে সবাই কালকে চলে এসো, আর সবাইকে বেস্ট অফ লাক। ঠিক আছে, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।